জনস্বার্থ থেকে রক্ষা গুরুত্ব দায়িত্ব দেয়। কর্মসূচি মাঠ পর্যায়ে অংশীদার আমাদের একমাত্র প্রত্যাশা হলো আমাদের আমরা বিশ্বাস করি তথ্যভিত্তিক সংবাদ জনমত গণনে জনস্বার্থ থেকে রক্ষা গুরুত্ব দায়িত্ব দেয়। বাংলাদেশে ৮,০০০ ডিলার আছে, আপনারা অবগত আছেন। সমগ্র বাংলাদেশ মিলে এই প্রোগ্রামটা আজকে এট এ টাইম চলছে। আমাদের দাবি এই ৮,০০০ ডিলারকে এত টাইম বাদ করলে আমাদের পরিবার জীবন জীবিকা, আমাদের পরিবার, বৃদ্ধ মামা, ছেলেপেলে, বাচ্চা কাচ্চা, আমাদের সবাই পথে বসে যাবো। বাংলা কথা যেটা, আজকে আমাদের সবার খুব দুর্দিন অবস্থা চলে যাবে। আমার বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা আছে, সবাই খুব করুণ অবস্থার মধ্যে পড়ে যাবো। আমাদের যদি বাদ না দেয়, আমাদের যদি কোনো অনিয়ম থাকে তাহলে বাদ দিক, আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু একটা সামান্য একটা নীতিমালা ২৬-এ করে আসে আজকে আমাদেরকে বাদ দিচ্ছে। এটাকে প্রতিবাদ করার জন্য আমাদের আজকে এখানে দাঁড়ানো। সাল পর্যন্ত এই ডিলারশিপ চালায় আসতেছি। বর্তমান আমাদের বয়সের ভারসাম্য রক্ষা করে প্রতিবন্ধকার কারণে করোনাকালীন আমরা সমস্ত প্রতিবন্ধকার জীবনের বাজি রেখে আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমরা জনগণের সেবা করেছি এবং আমরা পূর্ণ দিয়েছি। তাদের মধ্যেও আমরা এখন বর্তমানে বেঁচে আছি। কিন্তু ২০২৬ সালে এসে আমাদের বর্তমানে নবায়ন করা হচ্ছে না। কারণটা কি? আমরা নবায়নের জন্য আমাদের উপজেলা এবং থানা পর্যায়ে থানা থেকে আমাদের ভেরিফিকেশন এবং ডিসি মহোদয়ের সুপারিশ করবে আমাদের নবায়ন হওয়ার কথা, কিন্তু সে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বে আমাদের নবায়ন কেন তারা বাতিল করতেছে এবং নবায়ন করা হচ্ছে না। এই বয়সে আমরা কোথায় যা দাঁড়াবো? পারবো না কোনো কর্ম করতে, পারবো না কোনো কাজকর্ম করে খেতে এবং রিক্সা চালাইতে, ভ্যান চালাইতে। আমাদের একটা দাবি, আমাদের এই ২৬ সালে সমস্ত ডিলারদেরকে পূর্ণ নবায়ন করে আমাদেরকে জীবিকা নির্বাচনের সুযোগ করে দিন। আমরা দীর্ঘদিন ধরে টিসিবি ডিলারের ব্যবসা করে সরকারের টিসিবি ডিলার নিয়োগ হই। এই ডিলারের মাধ্যমে আমরা বিভিন্ন জনগণের কাছে স্বল্পমূল্যে দ্রব্যমূল্য পৌঁছায় দিই এবং আমাদের এই ডিলার নিয়োগের অপশনে ছিল যে আমরা পুনঃনিয়োগ হব, নবায়ন করতে পারব। কিন্তু কিছুদিন হলো টিসিবির কর্তৃপক্ষ অসৎ উপায় অবলম্বন করে তারা সরকারি বিধি নিয়ম না মেনে নতুন করে প্রজ্ঞাপন জারি করে সমস্ত সারা বাংলাদেশের ৭,০০০-এর উপরে ডিলার একযোগে বাতিল করে এবং তাদেরকে কোনো নবায়নের কোনো সুযোগ দিচ্ছে না। কিন্তু আমাদের টিসিবি কর্তৃপক্ষের যে পূর্বের ২০২১ সালের যে নীতিমালা ছিল, সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রতি ২ বছর পর পর নবায়ন পাব। এর মধ্যে যদি কোনো ডিলার অসৎ উপায় অবলম্বন করে কিংবা যাদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন এলিগেশন আছে তাদেরকে তারা বহিষ্কার কিংবা কোনো নবায়ন না করতে পারে, সেজন্য আমাদের কোনো আফসোস নাই। কিন্তু যারা আমরা বৈধ, যাদের কোনো প্রকার অনিয়ম ধরা পড়ে নাই, অভিযোগ নাই, তাদেরকেও তারা একযোগে ৭,০০০ ডিলার ৮,০০০ ডিলার একযোগে আমাদেরকে পুনর্নবায়ন করার কোনো সুযোগ দিচ্ছে না এবং নতুন করে তারা ৮,০০০ ডিলার নিয়োগ দিচ্ছে।